ভিউয়ার্স, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি এখন আছি আমার ময়মনসিংহের ছাদ বাগানে। আজকে আপনাদের দেখাবো একটি আহ, শাক বা সবজি। শাকই বলবো এটাকে। এটা হলো আমাদের লোকাল ভাষায় বলে, সখীপুরের ভাষায় বলে এটাকে খারকন গাছ। তো ঘাটালের মানুষ বলে এটাকে খারমান গাছ। আবার কোনো কোনো এলাকায় বলে খারকুল গাছ। এই খারকুল গাছ বা খারমান গাছের যে ফুল ফুটেছে এটা অনেকে দেখেন নাই। অনেকে খেয়েছেন পাতা, বেটে চাটনি খেয়েছেন, কিন্তু ফুল দেখেন নাই অনেকে। আমি আজকে আপনাদেরকে ফুল দেখাবো। এই যে এটা হলো খারমান গাছ বা খারকন গাছ। আমার এই সবজি বেটে লাগিয়েছি। তো একবার লাগিয়েছিলাম, ওখান থেকে বারবার এই নিচ থেকে গজে ওঠে, আর নতুন করে লাগাইতে হয় না। এগুলি হলো খাবার উপযুক্ত হয়েছে, পাতা সবুজ পাতা। এইগুলি কালিজিরা সজের সাথে ওই বেটে খাওয়া হয়, চাটনির মতো ভাত দিয়ে খাওয়া হয়। আমরা অনেক সময় ভালো ভালো প্রোটিন খাই, মাছ মাংস খাই, তার সাথে একটু চাটনি না হলে কিন্তু রুচি চেঞ্জ হয় না। তো এইরকম খারমান বা খারকনের পাতা বেটে আপনি প্রথম দিক দিয়ে খেয়ে নিলে আপনি রুচি কিন্তু চেঞ্জ হবে, রুচি ভালো আসবে আর কি। আমার পছন্দ এই খারমানের পাতাটা। আমি বাড়িতেও খেয়েছি, এবং বাড়ি থেকে আমি সখীপুর থেকে আসার সময় খারমানের এই শাক দিয়ে দিছিল আমার ভাবি। তা আমার ওয়াইফ বলছে আমাদের ছাদে লাগাও। তা আমার ওয়াইফের ওই পরামর্শে আমি এখানে লাগিয়েছিলাম। এখন 3 বছর যাবত এখান থেকে আমি খারমানের পাতা খাইতে পারি। কিছুদিন পর পর এরকম হয়, কেটে খাই, আবার হয়। আর এটা হলো দুধ কচু গাছ। এটাও বাড়ি থেকে এনেছিলাম, সখীপুরের এলাকায় বলে এটাকে দুধ কচু। নিচে কচু হয়, এর পাতাও খাওয়া যায় রান্না করে। এটা একটা ভালো একটা কচু, স্বাদের কচু। এইদিকেও দুধ কচু আছে দেখেন। আর আমি যে খারমানের ফুলটা দেখাইতে চেয়েছিলাম, এটা আপনারা অনেকেই দেখেন নাই, সেজন্য আমি দেখাবো এটা। এই যে দেখেন খারমানের ফুল। তো খারমানের ফুলটা আজকে ফুটেছে, দেখেন এই যে বিভিন্ন দেখাচ্ছি এদিক থেকে। এটা এখনো হয় নাই, এই যে এখান থেকে রেণু বের হবে, তারপর এটা পচে যাবে এবং এটা দুর্গন্ধ করবে, এবং পায়খানার মতো একটা গন্ধ আসে শেষে। এই যে যে বাড়িতে খারমানের ফুল ফোটে, ফুল ফুটে পচে যায়, তখন এক ধরনের দুর্গন্ধ আসে। অনেকে মনে করে যায় কেউ হয়তো আশেপাশে পায়খানা করেছে। কাজে এটা যতই দেখতে ভালো মনে হোক আপনার কাছে, এটা কিন্তু শেষে একটু দুর্গন্ধ করবে। ফুলের সাধারণত সুগন্ধি থাকে, এটা হলো এখন সুগন্ধি আছে, এখন কোনো গন্ধ নেই। এটা শেষ হওয়ার পরে এটা দুর্গন্ধ করবে। এ দেখালাম খারমানের ফুল, অনেকেই হয়তো আজকে নতুন দেখলেন। তো এই বাগানে আরো বিভিন্ন রকম ফুল আছে, অনেক ফুল আছে। এটা ধরতে গেলে একটা, আমি এখন বলতে পারি এটাকে বাগানও বলা যায়, ছাদ বনও বলা যায়, ছাদ সবজি বাগানও বলা যায়। বিভিন্ন রকম সবজি আছে আমার, বিভিন্ন রকম ফলের গাছ আছে, এবং এইখান থেকে ঘুরলে আমার কাছে মনে হয় আমি বনের মধ্যেই ঘুরতেছি আর কি। আর দেখেন এই যে এটা নভেম্বর মাস। তো নভেম্বর মাসে ড্রাগন ফল ধরে কি আমি জানি। আর আমি 6-7 বছর যাবত ড্রাগন ফল আবাদ করতেছি, কিন্তু নভেম্বর পর্যন্ত ফুল ধরেনি। এবার দেখে যায়, এই যে দেখেন এই যে কিছু কিছু বড় হচ্ছে, এই যে কিছু কিছু বড় হচ্ছে ড্রাগন ফল। সে আমি জুলাই মাস থেকে ড্রাগন ফল খাচ্ছি, আর এখনো দেখেন এই যে আজকেও একটা ফুলের কলি ধরছে। তো এটা কিন্তু অন্যান্য অবস্থায় আমি ধরতে দেখি না। এই যে একটা ছোট হয়ে গেছে কিন্তু পেকে গেছে, আবার ওইটা বেশ বড় হয়েছে, ওইটা পাকতেছে, 2-1 দিনের মধ্যে লাল হয়ে যাবে। ওই যে এটা ড্রাগন ফল। একটা ড্রাগন ফলের এরকম কোয়া বলে যেটা, একটা খণ্ড এনেছিলাম 150 টাকা দেশি 6-7 বছর আগে। সেখান থেকে আমাদের 8-9টা গাছ হয়েছে। বাড়িতেও 64টা গাছ লাগাইছি, এবং আমার এখান থেকে নিয়ে আমার বন্ধুরা অনেকে বড় বড় বাগান করে ফেলছে, একটা থেকে দুইটা থেকে সাইডে এরকম করে। আর এটা সফেদা গাছ। তা আছে অনেক কিছু দেখার মতো, কিন্তু আমি এখন দেখাবো না। নিচে একটা গাছ আছে আমার, শেফালি গাছ। সেই শেফালি গাছের
বীজ থেকে একটা চারা হয়েছিলাম, উপরে নিয়ে লাগাইছি যে হচ্ছে এটা, ইনশাল্লাহ এটা বাড়িতে নিয়ে যাবো, গ্রামের বাড়িতে আমার যেখানে থাকি যে করে তার সামনে লাগাবো। এটা ক্যাকটাস, এটা হলো শেফালি গাছ। চাষে অনেক কিছু, ওই দেখেন দূরে থেকে মনে হচ্ছে একটা বন, বনের মতো মনে হচ্ছে, কারণ এখানে আমার ফল গাছই আছে 106টা, তাছাড়া যে সজনে গাছ আছে 8টা। এই সজনে গাছ থেকে এখনো সারা বছর এই সজনে আসতেছে। নিচে একটা গাছ আছে, দেখে গাছ ভরে সজনা ধরে আছে, 8-9 দিন পরে ইনশাল্লাহ ওগুলি খেতে পারবো। আজকে এ পর্যন্ত দেখিলাম। ভিউয়ার্স, আমি গত 27শে অক্টোবর দেখেছিলাম যে বীজ লাগাচ্ছি শীতকালীন, এইখানে লাগিয়েছিলাম ওই টার্কিশ মেলন, 2টা বীজ লাগিয়েছিলাম। এই যে একটা গজিয়েছে, এই যে একটা গজিয়েছে, গতকালই দেখেছি। তার মানে 3 দিন পরই আমরা এই 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 গাছটা পেয়েছি বীজ থেকে, আর এটাই যে উপরক্রম হচ্ছে মাত্র, মানে 3-4 দিন পরেই আমাদের ওই টার্কিশ মেলনটা গজিয়ে গেল বপন করার পরে। এই বীজগুলি পাঠিয়েছে লিটন ভাই, দেশে বিদেশে শখের বাগানের অ্যাডমিন। আর এখানে লাগিয়েছিলাম টার্কিশ মিষ্টি কুমড়া, এখনো গজায় নাই। আর এটা হলো মিষ্টি লাউ, এটাই মিষ্টি কুমড়া, এটা হলো টার্কিশ মিষ্টি কুমড়া। এটা আবার গতকালই দেখেছি হয়ে গেছে। এই যে একটা গাছ, এখানে খুব সম্ভব একটাই লাগিয়েছিলাম। আর যে প্রথম যেটা দেখালাম ওটা হলো টার্কিশ মিষ্টি লাউ, ওইটা ছিল লাউ, ওইটা হলো কুমড়া, আর এটা হলো মেলন। আর এখানে লাগিয়েছিলাম ওই মটর দানা 2টা, খুব সম্ভবত বরবটির বীজ ছিল, যে এখনো গজায়। গতকাল যে ড্রাগনটা বলছিলাম যে পাকতেছে, সেটা আজকে আরেকটু লাল হয়েছে, আরো টুকটুকে লাল হবে। এটা ঠিক লাল হওয়া যায় না, এটা শেষে মেরুন কালার একটা থাকবে। এটা কার্তিক মাস, নভেম্বর মাসে বাগানে ড্রাগন ফল পাকছে। আবার এই যে দেখেন গতকাল দেখেছি নতুন করে ফুল হচ্ছে, এটা আবার ছোট হয়ে গেছে। অফ সিজনে হলে যা পাকতেছে কিন্তু ছোট। এই যে রঙ্গন গাছটা দেখতেছেন, সাদা রঙ্গন, এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ,
সেই ওখানকার বাগান থেকে নিয়েছিলাম। সেই বাগানের গাছটা এখন আছে আমাদের, এটা আমার শ্বশুর বাড়িতে একটা আছে। সেইখান থেকে আমার ছেলেকে একটা চারা পাঠিয়েছিল জাত, এখানে এটা গোড়া থেকে এরকম চারা হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার, বহুদিন আগেকার সেই গাছে বংশধর পেয়ে গেলাম, এখনো ফুল ফোটেনি। এটার এই রঙ্গনটা ছোট ছোট এখানকার এগ্রিকালচার। এখানকার চন্দ্রপ্রভা ফুলগুলা এবার ছোট হয়ে গেছে, এগুলি হলুদ ফুলগুলা চন্দ্রপ্রভা ফুল। এটা চন্দ্রপ্রভা, এটার পাশে একটা আছে এলামন্ডা। এলামন্ডার পাতা ধরে গেছে, ফুল ফুটতে থাকে, পাতা ছোট ছোট, ফুল একই রকম। ওইদিকে আছে ব্লিডিং হার্ট, মনে হচ্ছে যেন ফুল থেকে, হার্ট থেকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হার্ট। সারা বছর করতে দেখতে ভালো। এই যে সেই রিফা ব্র্যান্ডের খাড়া জাতের শিম, এই যে ফুল ধরতেছে এখন, বছরে 3-4 বার লাগাই। এই একবার ওই সিম ঝরে পড়ে গেলে আবার আরেকটা লাগাই। এইভাবে আমার বাগানে সারা বছরই এরকম সিম গাছ থাকে, এটার জন্য মাচা বা জাংলা লাগে না। ওই আবার ধরতেছে, কিছুদিন আগে এটা উঠাইয়ে আবার নতুন করে লাগাইছি। ওই যে সিম ধরতেছে, এটা একটু পোকাই ধরতেছে, পাতা খাচ্ছে। আমি এটা আজকে স্প্রে করে দেব, ওই নিমের রস, নিম পাতার রস স্প্রে করে দিলে পোকা ধরবে না। এই যে পোকা বসে আছে, পোকা টোকা দিয়ে ফেলে দিলাম, নিম পাতার রস দিলে এগুলো চলে যাবে। আজকে দিয়ে দেব। আমি আমার এই ছাদ বাগানের এই যে বিপুল সংখ্যক গাছ আছে দেখাচ্ছি, তো এই গাছটি কিন্তু, গাছ যেখানে আছে কিন্তু পোকা কিন্তু আক্রমণ হবে। তো এত সংখ্যক গাছে পোকার আক্রমণ থেকে আমি রক্ষার জন্য আগে আমি উপায় খুঁজতেছিলাম। প্রচুর পোকায় আমার গাছ নষ্ট করেছে, তো কোনো কিছুতে আমি পারলাম না। শেষে আমি একটা জিনিস ইউটিউব থেকে দেখে ব্যবহার করা শুরু করেছি, সেটা হলো নিম পাতার রস। সেই নিম পাতার রস যতদিন যাবৎ দেই, ধরেন প্রায় 2-3 বছর যাবৎ, তারপর থেকে আমি আমার বাগানকে রক্ষা করতে পারছি পোকার আক্রমণ থেকে। তো পোকা বিভিন্ন রকম, একটা আছে ধরেন এই কীট পতঙ্গ, আরেকটা আছে ব্যাকটেরিয়া, আরেকটা আছে ফাঙ্গাস, আরেকটা আছে ভাইরাস। এই বিভিন্ন রকম পোকা আক্রমণ করে। তো এই সমস্ত যে আমের পাতা খেয়ে ফেলতো, এই যে এটা আক্রমণ করেছে, এই যে দেখেন, এই যে। তো এইগুলি একটা দুটা করলে তো ফেলে দিই, কিন্তু যখন বেশি হয় তখন কি করব? তখন আমার লাগবে স্প্রে করা। তো এত গাছ, ছাদ বাগানে দেখুন প্রচুর গাছ, একদম বনের মতো হয়ে গেছে। তো এইগুলির জন্য আমাকে ব্যবহার করতে হয় নিম পাতার রস। তো এখন একটা সুবিধা হয়েছে, প্রথম তো সব গাছই দিয়েছি, এখন যে গাছে 2-1টা পোকা ধরে সাথে সাথে সেই গাছে দিয়ে দিই। যেমন এই যে বেগুন গাছে দেখলাম গতকাল ধরেছে, এই যে বেগুন গাছ, আমি আজকে এই স্প্রে করে দেবো। এই যে সিম গাছে ধরেছিল, আমি এই একদিন সতর্ক না থাকলে ধরে ফেলে, যেটাই ধরবে সেখানে আমি স্প্রে করব। এখন আমি বলি, আমি যে এটা নিম পাতার রস আমি বানালাম কীভাবে। তো নিম পাতা, কয়েক মুষ্টি নিম পাতা আমি এই ভাত রান্না করার পাতিলে পানি সহ দিয়ে আমি 1 লিটার পানির সাথে ধরেন 1 চামচ হলুদের গুঁড়া মিশিয়ে জাল করি, বয়েল করি ধরেন 15-20 মিনিট। তো ওই পাতার থেকে যে রসটা ছাড়ে, চায়ের লিকারের মতো হয়।
সারা রাত রেখে দিই, সকালবেলা পাতাটা ফেলে দিই, আর ওই রসটাই যেরকম বোতলে ঢেকে রাখি, এই যে নিম পাতার রস লিখে রাখছি এই পানির বোতলে, এই 3-4 বোতল করে বানিয়ে রাখি। এটাই ধরেন আমার কীটনাশক, জৈব কীটনাশক, ন্যাচারাল কীটনাশক। রাসায়নিক কীটনাশক পরিবর্তে আমি জৈব কীটনাশক ব্যবহার করি। তারপরে এটা আমি এরকম এটা ছেঁকে এই এখানে একটু ময়লা ময়লা জমে, সেটা ছেঁকে তারপরে ধরেন এখান থেকে এটা ধরে এই নেব, এই পটে নেব, পট থেকে আবার শাকার পর এখানে ঢেলে রাখবো আর কি, যদি কোনো এই ময়লা ময়লা দেখা যায়, দানা দানা দেখা যায়। তার যেদিন আমার কীটনাশক দরকার হবে সেদিন এই যে স্প্রে বোতল আছে, এই যে স্প্রে বোতল, এই স্প্রে বোতলের ধরেন 4/1 ভাগ এই নিম পাতার রস নিব, নিয়ে তার মধ্যে বাকিটা পানি দিয়ে পূর্ণ করব। আর এর মধ্যে দেবো আমি 1 চামচ, প্রতি লিটারে 1 চা চামচের 1 চামচ ডিটারজেন্ট পাউডার, আমরা যেটা একটা কাপড় চোপড় ধুই সেই পাউডার। আর দেব 1/2 চামচ এই কর্পূর, 1/2 চামচ কর্পূর। তাহলে দেখেন এই নিমের পাতার রস, হলুদের গুঁড়া, কর্পূর আর সাবান, এই সবগুলা মিলে একটা সব ধরনের কীটনাশকের প্রতিরোধক সৃষ্টি হলো। এক একটার এক এক ফাংশন, কোনোটা ব্যাকটেরিয়া মারে, কোনোটা ফাঙ্গাস মারে, কোনোটা ভাইরাস মারে, এই ধরনের হয়ে গেল। কাজে আমার এই বাগানে কোনো কিছুই ধরতে পারে না। তো এই যে চায়ের যে ছাঁকনি আছে, এই ছাঁকনি দিয়ে যখন আমি এইখান দিয়ে ডালবো, ডালার পরে এটা পরিষ্কার হবে, এই পরিষ্কারটা আবার বোতলে ভরে রাখবো। তো এই দুইটা আমি রিজার্ভ রেখেছি। এটা আমার বাড়িতে, গ্রামের বাড়িতে যে বাগান আছে 54% জমিতে, ওখানে ফোন করছে যে আগের নিম পাতার রস শেষ হয়ে গেছে, আমি 2 বোতল বাড়িতে পাঠাই দেবো। তো আজকে দেখালাম নিম পাতার রস আমি কিভাবে সংরক্ষণ করি। তবে এই বোতলটা 3 মাসের মধ্যে শেষ করতে হয়, 3 মাসের বেশি আমি ব্যবহার করি না। শুনেছি 3 মাসের পরে এটা কার্যকারিতা হারিয়ে ফেলে। তো এখানে আমি আজকে একটা জিনিস দেখাচ্ছি যে গত 27 তারিখ, আজকে কতদিন, 4-5 দিন হয়েছে, আমি এখানে ওই মূলা লাগিয়েছিলাম। ওই যে মূলাগুলো আজকে দেখা যাচ্ছে যে মূলাগুলো গজিয়েছে। এই মূলাগুলো উন্নত জাতের মূলা, দেশে বিদেশের শখের বাগানে অ্যাডমিন লিটন ভাই পাঠাইছিল, সেই মূলা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এই 4টা পটে আমি ওই সূর্যমুখীর বীজ লাগিয়েছিলাম, লিটন ভাই পাঠিয়েছিলেন, এটা উন্নত জাতের নাকি বড় হবে। এই একটা দেখা যাচ্ছে এখানে গজিয়েছে, উন্নত জাতের সূর্যমুখী ফুল। 4টাতে আমি 6টা লাগিয়েছি, যদি 2টা বেশি হয় আমি এটা পরিবর্তন করে আরেক ইয়েতে লাগাবো। এটা হলো মালবেরি গাছ। এখানে মালবেরি গাছে অসংখ্য মালবেরি ধরেছে। এই জাম রঙের, এই যে ছোট ছোট জাম আকৃতি, জাম রঙের যেগুলো হয়েছে এগুলো পেকেছে, এগুলা মিষ্টি হয়েছে। আর যেগুলি লাল, এটা আদা পাকা। এই যে, তো এটা অন্যান্য বছর বড় বড় হইতো, লম্বা লম্বা, কিন্তু এইবার কেন ছোট ছোট হলো? কোনো খাদ্যের কোনো দোষ আছে মনে হচ্ছে। মালবেরি বেশ অনেক মালবেরি ধরেছে গাছ, মিষ্টি লাগে, কিন্তু এটা এবার ছোট হয়েছে, অন্যান্য বছর লম্বা লম্বা হয়। এটা তো অনেক ফুল ধরেছিল, আছে কিছু কিছু আটকেছে। এই যে এটা হলো চেরি ফল, ফুলের থেকে ফল হয়েছে ছোট ছোট, কয়েকদিন পর বড় হবে।
আজ নভেম্বরের 4 তারিখ, নভেম্বর মাসের 4 তারিখ। আজকে আমি আমার ছাদ বাগানে দেখাবো আমি এই ছাদ বাগানের জন্য গাছের খাবার হিসেবে কি দিই। তো মাটি তো লাগবেই, তো মাটির সাথে আমার কিছু জৈব সার দিতে হবে। এই জৈব সার আমি কি কি দিই সেটা বলবো এবং কিভাবে সেগুলি পাই। তা আমি সাধারণত মাটির সাথে আমি ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিই। মাটির বিকল্প হিসেবে আমি যে সবজি বেডে আমার আমি দিই কোকোপিট, তার সাথে ভার্মি কম্পোস্ট। আমি সামান্য কিছু খৈলের পানিও দিই, খৈল ভিজাই রাখি, পচিয়ে দিই, সেই পচা পানি গাছের গোড়ায় দিই। এছাড়া আমি তেমন কিছু দিই না। কিছুদিন আগে সবজি পচা দিতাম, সবজি পচাটা আমার কাছে নোংরা লাগে, এখন ওটা দেওয়া বাদ দিছি। এই যে গাছ আছে আমার ছাদ বাগানে অনেক গাছ, তো এই বিপুল পরিমাণ গাছের জন্য বিপুল পরিমাণ খাবারের প্রয়োজন হয়, এটা খরচও অনেক। এটা শখ করে বাগান করছি, কাজে আমি খরচ করি। এই দেখেন অনেক গাছ, এই গাছের গোড়ায় আমাকে খাবার দিতে হয়, এই গাছগুলির গোড়ায় আমাকে খাবার দিতে হয়। তো সেই খাবারটা আমি আজকে কীভাবে সংগ্রহ করি এটা আমি দেখাবো। আমি খাবার সংগ্রহ করি দোকানে গিয়ে না, আমি খাবার অনলাইনে অর্ডার করি সবসময়। আমি আমার খাবারগুলা অনলাইনে অর্ডার করি, ঘরে বসে বসে, এবং পৌঁছে যায় বাসায়। বাসায় টাকা দিয়ে দিই, খাবারগুলো পৌঁছে, একদম ইজি। এখন বেশিরভাগ খাবারই আমি অনলাইনে কিনি daraz.com থেকে। দারাজ অনলাইন শপ। এই যে দেখেন এরকম একটা প্যাকেট পাঠিয়ে দিয়েছে গতকাল, বাসায় পাঠিয়ে দিয়েছে। তো এইগুলি হলো যে চারকোনা দেখতেছেন, এগুলো হলো কোকোপিট। কোকোপিটের এখানে ব্লক আছে, আমি ব্লকটা দেখাচ্ছি খুলে। 2টা ব্লক আছে, এক একটা ব্লক 5 কেজি করে। এই যে দেখুন, ঠিকানা লিখে পাঠিয়ে দিচ্ছে 2 প্যাকেট, 706 টাকা, মানে 10 কেজির দাম 706 টাকা ক্যারিং কস্ট সহ। আমি এটা এখন আপনাকে দেখাচ্ছি ওপেন করে। এই যে দেখেন, সেই বক্সটা ওপেন করার পরে যে 2টা ব্লক বের হয়েছে, পাটার মতো, গুড়ের পাটার মতো, পাটালি গুড়ের মতো। এই যে উপরে লেবেল লাগাই দিছে কোকোকোয়ার পিট, এটা 2টা ব্লক। এটা দেখতে কিন্তু ছোট ছোট হলেও 5 কেজি, এক একটা 5 কেজি এরকম ব্লক। এই যে এটা একদম কমপ্রেস করে ছোট করে দিছে। এটা কিন্তু খুললে পরে ছড়াইয়ে পড়লে অনেক বড় হবে, ধরেন 5-6 গুণ বেশি হবে, এটা তার চেয়ে বেশি হইতে পারে, ভিজানোর পরে আরও বেশি হবে। তো এটা কমপ্রেস করে শক্ত করে একদম টাইট করে, মানে পাটার মতো করে ফেলছে। এটা আমি একটা ওপেন করে আপনাকে দেখাবো এখন। এই যে দেখেন, কোকোপিটের ব্লকটা ওপেন করেছি। কোকোপিট কিছু না, নারিকেল মানে ভাঙার পরে যে ছোবলা থাকে, ছোবলাটা সরানোর পরে যে গুঁড়া গুঁড়া, এই গুঁড়ার মতো থাকে, এই যে এইগুলো হলো কোকোপিট। এই যে দেখেন, এই যে এগুলো হলো কোকোপিট। এই যে এটা কিন্তু গুঁড়া তুষের মতো, যেটা এটা, আর যেটা আঁশের মতো থাকে সেটা দেয় ওই যে তোষক, জাজিম, এগুলো বানায়। কাজে নারিকেলের কোনো কিছু ফেললাম না, সব কিছুই কাজে লাগে, পাকা নারিকেলের এই ঝুরা তুষগুলা। তো এই তুষগুলাই আমি এই যে এই সবজি বেটে দিয়েছি কোকোপিট। এর সাথে আমি মিশিয়েছি ভার্মি কম্পোস্ট, যার জন্য এটা বাদামি রঙের আকার ধারণ করছে বা মাটি মতো দেখা যায়। এগুলো পাতলা, এই যে আমার ছাদ যাতে পাতলা থাকে এই জন্য এই ড্রামগুলোতে, ড্রাম না ঠিক, সবজি বেডগুলো পাতলা রাখার জন্য আমি এটা করেছি। এটা সুবিধা হলো, এটা নোংরা হয় না, সুবিধা হলো এটা। আমি এরপরে দেখাচ্ছি ভার্মি কম্পোস্টের প্যাকেটটা খুলে দেখাচ্ছি। দেখেন, ভার্মি কম্পোস্টের প্যাকেটটা এখানে আছে। এই যে ভার্মি কম্পোস্ট, এটাও daraz.com থেকে অর্ডার দিয়েছিলাম, গতকাল এসেছে। এই যে প্যাকেট করে পাঠিয়েছে। এই যে এখানে এটা 770 টাকা
ক্যারিং কস্ট সহ এখানে 25 কেজির একটা প্যাকেট পাঠাইছে, বিভিন্ন সাইজের পাওয়া যায়। এই 25 কেজির প্যাকেটে আমার টোটাল খরচ পড়ছে বাসা পর্যন্ত আসতে 790 টাকা, 790 টাকা। তা আমি এটাও খুলে দেখাচ্ছি আপনাদের। ভার্মি কম্পোস্ট হলো আসলে কেঁচো সার, মানে কেঁচোর যে সার তৈরি করে কেঁচোর বিষটা দিয়ে, সেটা আর কি। এটা জৈব সার, পরিবেশ বান্ধব। দেখেন সেই বস্তাটা খোলার পরে এই যে এই খয়েরি রঙের বা বাদামি রঙের এই যে ভার্মি কম্পোস্ট বের হলো। এই যে এই বস্তাতে আসে 25 কেজি। তাহলে এগুলি গুঁড়া গুঁড়া দানা দানা আমি ধরেন এই যে কোকোপিটের সাথে এইভাবে এই গুঁড়াগুলি মিশাই। এই যে আমার হাতে যেটা আছে, এটা এই চাউল যারা বিক্রি করে চাউল ধরার জন্য, এটা খুব খারাপ বলে আমাদের লোকাল ভাষায় বন্যা। এই বন্যাটা কিনেছি আমি এইগুলি মাটি বা এই জৈব সার এগুলি এই ধরার জন্য। এটা খুবই দরকারি একটা জিনিস। ধরেন এই যে এইটা, এই মাটিটা সাদা সাদা হয়ে গেছে, তার মানে এখানে জৈব সার কম পড়েছে। আমি এটাকে বাদামি করে দিলাম দিয়ে এই দিচ্ছি, ছড়াই দেওয়া। বেগুন ক্ষেত, বেগুন দেখেন লাল লাল হয়ে গেছে, তার মানে এটা জৈব সার দিতে হবে এটার মধ্যে, ভার্মি কম্পোস্ট। আর আমি আর মূলত কাজ হবে এই কোকোপিট এবং একটা মিক্সচার করব, মিক্সচার করে এইভাবে এটা কমে গেছে দেখেন। এটা আর একটু উঁচু হওয়ার কথা, এই এই ক্ষেতটা আরও উঁচু হওয়ার কথা। আমি এটা ভরে দেবো, এই জন্য আমি আজকে এনেছি এই কোকোপিট। কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট দিয়ে এটা ভরে দেবো এই সবজি ব্যাগটা, এই জন্য আমি আজকে এনেছি। আজ নভেম্বর মাসের 6 তারিখ। আজকে আমি একটা জিনিস দেখাচ্ছি যে ওই আমার একটা ছোট ঝিঙের মতো একটা সবজি আছে, ওই সাতপুটি। সেই সাতপুটির আমি বীজ আহরণ করব এই সাতপুটি থেকে। এই সাতপুটিটা পেকে শক্ত হয়ে আছে, এটা আজকে এটা খুলবো, খুলে এর থেকে বীজ বের করবো। সেই গাছটা যে মরে গেছে, গোড়া তুলে দিছি, এখন আর সাতপুটি ধরে না। তাই এই দেখেন এই গাছটা কিন্তু ওটার গোড়া ওই যে ওই বালতির বালতির মধ্যে এর গোড়া। তো এইটা আমি আজকে আবার বীজ বের করে এই বীজ বপন করব, এটা থেকে বীজ বের করে বপন করবো। আর সেদিন যে টার্কিশ এবং চাইনিজ জাতের বীজ লাগালাম 27 তারিখে, 27শে অক্টোবর, সে চাইনিজ লাউ কিন্তু এখনো বীজ থেকে গাছ হয়নি। কিন্তু এই টার্কিশ যে মেলন আছে, সেই মেলন 2টা বীজ লাগিয়েছিলাম, 2টা বীজ এখন এতটুকু হয়েছে। আর এইখানে আছে টার্কিশ মিষ্টি লাউ, এই যে এটাও ভালোই বড় হচ্ছে, এটা হবে ইনশাল্লাহ। আর ওই দিকে ছিল মটর, ওটা এখনো বীজ থেকে গাছ হয়নি ওইদিকে। আমি আপাতত এই নতুন এই ড্রামে এই যে মাটির সাথে ভার্মি কম্পোস্ট মিশিয়ে রেখেছি, এখানে আমি সাতপুটির বীজ লাগাবো। আমি বীজটা বের করছি। এইটু দেখেন আমি ওই সাতপুটিটা, পাকা সাতপুটিটা ফাটানোর পরে দেখেন এর ভিতরে, ওই শোবার ভিতরে, সোলকার ভিতরে ভিতরে কালো কালো বীজ দেখা যাচ্ছে। এই বীজগুলো আমি এখন লাগিয়ে দিব। তো গত বছর আমি যে কটা বীজ লাগিয়েছিলাম সবগুলোই গজাইছিল। তো এবার দেখি কি হয়। আমি কিছুক্ষণ পরে এখান থেকে সরিয়ে আমি ওই পটে লাগাবো। এই যে বীজগুলো বের করার পরে এরকম হইলো, এইরকম বীজ বের করছে। আমি অর্ধেক রেখে দিলাম, হাতে রেখে দিলাম, আর অর্ধেক লাগাবো এখানে। দেখি যদি এখান থেকে যদি অন্য কোথাও আবার লাগানো যায়, সেজন্য আমি হাতে কয়েকটা রেখে দিলাম। এই যে ওই মাটিটা একটু ছেনি দিয়ে একটু নিড়েই দেওয়া হচ্ছে, উলট পালট করা হচ্ছে মিক্সচার করার জন্য মাটির সাথে ভার্মি কম্পোস্ট।
বেশি ভিজা না, বেশি শুকনাও না, মাঝারি রকম। এখানে আমরা বীজ লাগাবো সাতপতির। বীজ লাগানো হচ্ছে এখন, সাতপতির বীজ একটু দূর পর পর লাগানো হচ্ছে। আমি এগুলি গজানোর পরে সব রাখবো না, দুইটা বা তিনটা রাখবো, সব তুলে ফেলবো। ভালো সতেজ দেখে দুই একটা রাখবো, আর এগুলি ফেলে দেবো। এখান থেকে এই সাতপতি যদি গজায়, তাহলে আমি এই জাংলা দেওয়া হয়েছে, এই যে নেট দিয়ে, চিকেন ওয়ার দিয়ে জাংলা দেওয়া হয়েছে, এবং দু একটা গাছ এই সাতপতি গাছ এইরকম গাছে তুলে দেবো, ওই সাজনা গাছে তুলে দেবো এগুলি। সাতপতি আসলে কোনো সিজন লাগে না আমার। আমার যখন সাতপতি পাকে, তখন আমি এর বীজ লাগিয়ে দিই। সব সিজনে এগুলো হয়, বর্ষাকালে হয়, শীতকালে হয়, আমি আমার অভিজ্ঞতায় দেখা গেছে। আমি জানি না এগুলো কোন সিজনে, কিন্তু আমি এরকম করি, সব সিজনে আমি সাতপতি আবাদ করতে পারি। এই যে সাহেব আলু লাগাইছি, এটা কোনো সিজন নাই, এই যে আস্তে আস্তে লাগাইলি আসে। এই যে সাহেব আলু বড় হয়েছে, ছোট হয়েছে, এর আগে একটা খেয়েছি, গোড়ায়ও হবে। এই যে সাহেব আলু গাছ দেখেন, আমার তেঁতুল গাছে করতেছে, তেঁতুল গাছে লাগিয়েছি, তেঁতুলও খাবো, সাহেব আলুও খাবো। এটা দেখাচ্ছি ব্লিডিং হার্ট ফুল। ব্লিডিং হার্ট ফুল সারা বছরই হয়, দেখতে সুন্দর। এই যে জবা, হলুদ জবাও সারা বছরই হয়। হলুদ জবাটা আমার কাছে দেখতে খুব ভালো লাগে, হলুদ জবা সারা বছরই হয়। আর দোলন চাপা ওঠার পরে আস্তে আস্তে শুকতে যাচ্ছে, এটা আমার কাছে ভালো লাগে। ওই কাটামুখ সবসময় আসি, কিন্তু কাটামুখ আমার বাগানে সবসময় আসি। দিনাজপুরে যখন থাকতাম, তখন একটা কাটামুকুটের ডগা নিয়ে আসছিলাম, সেটাই এখনো চলছে। দিনাজপুর থেকে আসছি কিন্তু 6 বছর। এটা গন্ধরাজ ফুল গাছ, এখনো ফুল ধরেনি। আর এটা তো ক্যাকটাস। আর আমার নিচে বাসার সামনে একটা আছে, ওই শেফালি ফুল গাছ আছে, সেই শেফালি গাছের ফুল গাছের নিচে ওই বীজ পরে পরে গাছ হয়েছিল। এটা আমি এখানে চারাটার রেখেছি, বাড়িতে নিয়ে যাবো, গ্রামের বাড়িতে, আমার বাড়ির সামনে এটা লাগাবো, শেফালি গাছ ফুল গাছ ওখানে লাগাবো। এখানেও আছে শেফালি ফুল গাছ, এটা অবশ্য কেনা চারা, এখনো ধরা শুরু হয় না, এবার মনে হয় ধরবে। আর এটা তো ছিল ওই হাসনা হেনা, কিছুদিন আগেও ফুল ধরছিল, এখন আবার ধরে নাই, ধরবে। রঙ্গন ফুল। আর ওইদিকে যে সিম গাছের কথা বলছিলাম, দেখেন সেই নতুন সিম গাছে কিরকম ফুল ধরেছে, নতুন ফুল গাছের ফুল, নতুন সিম গাছের ফুল। আর যে নিমের পাতা রস দেওয়ার পরে পোকা নাই এখন, দেওয়ার আগে এগুলো খেয়েছিল। হ্যাঁ, একটা পোকা পাওয়া গেছে, এই যে এই একটা পোকা, এটা টোকাতে ফেলে দিলাম, আবার দেবো আজকে, আবার কিছু নিমের পাতার রস দিতে হবে। এই যে সেই কোকোপিটের সাথে বার্মি কম্পোস্ট মিক্সার করে আসছি, এর মধ্যে আমি অন্যান্য সবজি লাগাবো শীতকালে। আজ নভেম্বর মাসের
8 তারিখ 2021 সন। আজকে আমি আছি আমার ময়মনসিংহের ছাদ বাগানে। সকালবেলা একটু একটু শীত করতেছে, মানে শীত পড়ে যাচ্ছে আর কি। তো এখন আমার শীতকালীন সবজি লাগানোর সময়। তা আজকে যে জিনিসটা আমি আজকে লাগাবো সেটা হলো, যেহেতু এটা আমার শখের বাগান, এটা শখ করে আমি সবজি, ফুল এবং ফলের গাছ লাগাই। তো আমি যেহেতু গ্রামের ছেলে ছিলাম, এখন শহরে থাকি, গ্রামের অনেক স্মৃতি আমার মনে পড়ে। তা আমরা ছোটবেলা এই ছোলা বুট তুলে পুড়ে খেতাম মাঠে অথবা রাত্রিবেলা উঠানে। তো গত বছর এরকম শখ করে আমি ছোলা বুট লাগিয়েছিলাম। সেগুলো আমি এবং আমার ওয়াইফ এই ছাদে উঠে সন্ধ্যার সময় পুড়ে খেয়েছিলাম। সেই দৃশ্য আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। এবারও আমি তাই করতে চাই। আমি 2 দিন আগে বাজার থেকে 10 টাকা দিয়ে এই ছোলা বুটটি এনেছিলাম। তো এই বাটিতে বা এই প্লেটে ভিজাই রেখেছিলাম 2 দিন। তারপর দেখেন এই যে অঙ্কুর বেরিয়েছে, এই যে অঙ্কুর, এই যে অঙ্কুর, এই যে ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে সাদা সাদা। আমাদের দেশে যেটাকে বলা হয় কুনাইছে। বীজ যখন কুনায় তখন এগুলা বীজতলায় বুনতে হয়। তো এটা আমি এখন আমার এই সবজি বেডে বুনে দেব। দেখা যাবে 2-3 মাস পরে এই ইনশাল্লাহ এই ছোলা বুট থেকে ছোলা হবে এবং আমরা ইনশাল্লাহ বেঁচে থাকলে পুড়ে মজা করে খাবো। এই উদ্দেশ্যে আমি এটা লাগাচ্ছি আর কি। এটা আমার লাভের জন্য না, এটা আমার শখ করে লাগাচ্ছি। এখানে আমার এই যে এই সবজি বেড, এই সবজি বেডে আমি এই যে লাগিয়েছি যে এই সিমের ফুল ধরছে, সুন্দর সিমের ফুল। এটা কিন্তু শুধু শীতকালে নয়, আমি সারা বছরই আমি এই সিম আবাদ করি। সুন্দর সুন্দর ফুল ধরেছে। এখানে সবজি লাগাবো, রেডি করে রাখছি। আজকে লাগাবো এখানে আমি এই ছোলা বুট। এই যে ছোলা বুট, এই যে এই কালো কালো যে দেখতেছেন, এগুলো হলো ভার্মি কম্পোস্ট। আর এই যে সাদা সাদা মাটি বের হচ্ছে, এই মাটিগুলো রেডিমিক্স মাটি, বাগানের জন্যই অনলাইন থেকে কেনা হয়েছে। বস্তা ধরে অনলাইনে কিনতে পাওয়া যায় অর্ডার দিলেই। এই যে সাদাগুলো হলো মাটি, আর এই কালোগুলো হলো ভার্মি কম্পোস্ট। মাটি আর ভার্মি কম্পোস্ট মিক্সচার করে, এই ইটগুলো আসলে আমি মিক্সচার করিনি, এগুলি নিচে দেওয়া হয়েছিল, এগুলো উপরে উঠে আসছে। আমি এগুলো ফেলে দেবো বেছে বেছে। এটা রেডি করে আমি ওই ছোলাগুলো এখানে লাগাবো। তো দেখুন আমি এই ছোলা বুটগুলি এখানে ছড়িয়ে দিচ্ছি, মাটির উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি মাটিতে ঢেকে দেবো, হালকা করে হালকা করে ঢেকে দেবো। পুরোটাই ছড়িয়ে দিয়ে সেরে আমি হালকা করে ঢেকে দেব। মানে ছোলাগুলি ফেলে দেওয়ার পরে দেখা যাচ্ছে খুব ঘন ঘন হয়েছে কোনো কোনো জায়গায়, যেমন এই যে ঘন ঘন ছড়িয়ে দিলাম। আর এগুলি সবই যদি গজিয়ে যায় তাহলে ঘন ঘন হবে। আমি তখন পাতলা করে দেবো, একটা একটা করে তুলে। যেগুলি একটু সতেজ সেগুলি রেখে দিব, আর যেগুলি একটু দুর্বল সেগুলি তুলে ফেলবো। আমি এই রিমোট করে দিলাম, এই বীজগুলো মাটির নিচে পড়ছে। আমি এই ইটগুলি বেশি ফেলে দেবো। এগুলি নিচে থেকে পড়তেছে, নিচে তলায় দিছিলাম কিন্তু এগুলো থাকে না ঠিক মতো। এই তো বীজগুলো মাটির নিচে পড়ে গেল। এখন হালকা পানি ছিট দিয়ে দেব। যেহেতু এগুলি অঙ্কুর গজানোই আছে, আমার ধারণা 2-1 দিনের মধ্যেই এগুলি গজিয়ে যাবে। তা আপনারা বলতে পারেন আমি কি কৃষিবিদ কিনা? না, আমি ডাক্তার। আমার কৃষি বিষয়ে তেমন কোনো জ্ঞানও নেই। আমি আমার সাধারণ জ্ঞান থেকে এই কাজটা করলাম।
আমি গত বছর এই কাজটা করেছিলাম, তাতে হয়েছিল, ভালোই হয়েছিল। আমরা মজা করে খেয়েছি, আমি এবং আমার ওয়াইফ ছাদে উঠে সন্ধ্যার সময় গ্রামে যেভাবে বুট করে খায় সেভাবে খেয়েছি। এবং যেহেতু গত বছর হয়েছিল, এবারও হবে ইনশাল্লাহ, যদি বেশি থাকে। এখন আমি ইটগুলো বেশি ফেলবো আর হালকা পানি দিয়ে দেবো ছিটিয়ে। দেখেন এইদিকে সবজি বেট রেডি করা আছে, বিভিন্ন রকম শীতকালীন সবজি লাগাবো, ঢেঁড়স লাগাবো, তারপরে ওলকপি, ফুলকপি, বাঁধাকপি এগুলি লাগাবো। এই দেখেন কত সুন্দর সবুজ, এত সবুজ চোখের কাছে অনেকেরই নাই। এগুলো সেই খারমানের পাতা দেখতেছেন, এই যে আবারও ফুল ফুটেছে, খারমান ফুল আবারও ফুটেছে, একদম মোরগের মতো দেখা যাচ্ছে খারমান ফুল। অনেকে হয়তো খারমান গাছ দেখেছেন, ফুল দেখেন নাই, আমি এই যে ফুল দেখালাম আপনাদেরকে। যারা শহরে থাকেন বিশেষ করে তারা ফুল দেখেন নাই। বাম পাশে একটা ফুলের বাগান আছে, তেমন এখন ফুল নেই, শীতকাল ধরে গেছে। এই যে এটা হলো চন্দ্রপ্রভা, চন্দ্রপ্রভা ফুল, এই যে চন্দ্রপ্রভা ফুল ফুটেছে। এই যে বাটন ফুল, বাটন ফুল সবসময় ফোটে সারা বছর। এটা কি ফুল যেন হঠাৎ করে নাম ভুলে গেলাম, এই যে সারা বছরই ফোটে। আর এটা হলো বাটন ফুল। এটা হলো ব্লিডিং হার্ট, মনে হচ্ছে ব্লিডিং হচ্ছে হার্টে, ব্লিডিং হার্ট। এই তো জবা ফুল, হলুদ জবা। আর এদিকে আছে এই যে সিম ধরেছে, এগুলি এটা আগের সিজনে যেটা ছিল সেটা, এই সিম ধরেছে। এটা খাড়া সিম, মাছা লাগে না, জাংলা লাগে না। এই বেগুন, বেগুনের ফুল ধরেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত দেখাই আজকের দিনে। ওইদিকে অনেক গাছ গাছটা আছে, আর আগামীকাল দেখাবো ইনশাল্লাহ।